আর এবার নজর রাখবো সেন্ট্রাল এভিনিউ, যেখানে অস্ত্র দেখিয়ে বেপরোয়া ডাকাতি, বৃদ্ধাকে ধারালো অস্ত্র দেখিয়ে 15,000 টাকা সহ কয়েক লক্ষ টাকার গয়না লুট দুষ্কৃতীদের। প্রাথমিক পর্যায়ে বাড়ির ভিতর থেকে কেউ খবর দেয়, সেই অনুযায়ী পরিকল্পনা করে দুষ্কৃতীরা, দাবি পুলিশ কমিশনারের। আরো ডিটেল বিবেকের কাছ থেকে জানবো। বিবেক, আরে কি কেসে চাও তো? বিবেকের কাছে আসবো, তবে তার আগে আরো একবার জানাই, সেন্ট্রাল এভিনিউয়ে অস্ত্র নিয়ে বেপরোয়া ডাকাতির ঘটনা। বৃদ্ধাকে ধারালো অস্ত্র দেখিয়ে 15,000 টাকা সহ কয়েক লক্ষ টাকার গয়না লুট দুষ্কৃতীদের। তদন্ত প্রাথমিক পর্যায়ে, কিন্তু বাড়ির ভিতর থেকে কেউ খবর দেয়, সেই অনুযায়ী পরিকল্পনা করে দুষ্কৃতীরা, দাবি পুলিশ কমিশনারের। তদন্ত এই মুহূর্তে প্রাথমিক পর্যায়ে বলছেন পুলিশ কমিশনার। তবে যা অনুমান করা হচ্ছে তাতে কেউ খবর দিয়েছিল, বাড়ির ভিতর থেকেই কেউ খবর দেয়। বাড়ির ভিতর থেকেই কেউ খবর দেয়। তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে, আর ভিতর থেকেই কেউ খবর দেয় বলে সেই অনুযায়ী পরিকল্পনা করে দুষ্কৃতীরা, দাবি পুলিশ কমিশনারের। কেসটা তদন্ত হচ্ছে, অ্যাডভান্স স্টেজে আছে, আমরা অনেক ক্লু পেয়েছি অ্যান্ড যেটা বোঝা যাচ্ছে দ্যাট ইনসাইডার নিশ্চয়ই কেউ আছে যে এইরকম ইনফরমেশন দিয়েছে। অ্যান্ড এটা আমরা কোয়েস্ট মলে যে ইনসিডেন্ট হলো, নারকেলডাঙ্গায় হলো, দুটোতেই আমরা দেখেছি ইনসাইডার মানে ভিতরে যারা আছে, যারা ওই এলাকা জানে বা বাড়ি জানে, ওরা নিশ্চয়ই ইনফরমেশন দিয়েছে, তার উপর পুলিশ কাজ করছে। অ্যান্ড যারা এইরকম আইসোলেটেড বা এজেড যারা আছে, ওদের আরও কীভাবে সিকিউরিটি বাড়ানো যাবে তার নিয়েও অনেক কথা হয়েছে। অ্যান্ড ডেফিনেট স্পেসিফিক ইনস্ট্রাকশনস আমরা দিয়েছি।